আপনি কে? সালাম করছেন কেন? আমার খুব বিনয়ী একজন লোক, আমি সালাম ছাড়া থাকতে পারি না। বুঝতে পেরেছি, কিন্তু আপনি কে? জি, আমার নাম মফিজ, আমি খুবই পাকনা টাইপের একজন ড্রাইভার। জি জি, গাড়ি চালাই এবং তুফানের মতো। ও, এসএসসি পরীক্ষা মাত্র 3বার ফেল করেছি। পাস করলে অবশ্য আমার গাড়িটা চালাতে হতো না। কেন? আবার জি গাড়ি পাস করলে তো বড় চাকরি করতাম, ড্রাইভারগিরি করতাম। আচ্ছা, তো আমাদের সে কি মনে করে? যে আপনাদের একটা গাড়ি আছে না, সেই গাড়িটার জন্য একজন ড্রাইভার প্রয়োজন। সেই ড্রাইভারের অভাবে আপনারা খুবই পেরেশানের ভিতরে আছেন, সেই জন্য আপনাদের বাসায় আমার আগমন। আমাদের বাসায় ড্রাইভার দরকার, এই কথা তোমাকে। সরি, আপনাকে কি বললো? আপনি আমার তুমি করে বলেন, আমি আপনার চেয়ে অনেক ছোট। কি? না না, মানে বয়সে ছোট কথা বলি নাই। তাহলে? আপা একটু ভিতরে বসে কথা বলি প্লিজ। বসেন। আমি আসলে আপনারা বলতে চাইতেছিলাম যে আমি সম্পর্কে আপনার চেয়ে অনেক ছোট। আসলে কর্মচারীরা তোমার কাছে সবসময় ছোট, এই জন্য দেখেন না মালিকের আন্দে বাচ্চারা বাপ মার বসে কাজের লোকে তুই তোমারই করে। তুই তোমার জিনিসটা কি? এই তুই তোমার জিনিসটা হইতেছে গিয়া হয় তুই নেলে তুমি, হয় তুমি করে কয় নেলে তুই করে কয়। বুঝতে পারলাম। ভালো হয়েছে তো আপনার তো উত্তরটা দেওয়া না। কোনটা যেন? ওই যে আপনাদের ড্রাইভার লাগবে, এটা আমি কেন জানাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করে জানলে? আপা, যারা কাজের দান্দায় থাকে এখন চোখ হইতেছে শুকনো। কিসের মতো? শকুন শকুন হকুন গ্রামবাসীকারী হকুন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শকুনের মতো কেন? গ্যারাম দেশে আপা খোলা মাঠের ভিতরে মরা গরু ভালো রাখলে আগে সন্ধ্যার করে শুকুন উঠে আসে। ওই থেকে এবং কেন যে আসলে এরা মরা গরুর খবরটা পাই কিন্তু কেউ জানে না। আপা আপনি বুঝতে পারছেন আমি কথাটা কেন দিলাম? ক্লিয়ার? ক্লিয়ার। এইবার আপা আপনি বলেন তো আমি কেমন লোক? বুদ্ধিমান লোক। এই ব্যাপারে আমার নিজের কোন সন্দেহ নাই, আমি আসলে অনেক বুদ্ধিমান। তবে কথা একটু বেশি বলো। আপা এইটা আপনি সত্যি কথা বলছেন, আমি আসলে কথা একটু বেশি বলি। আপনি যদি কথা বলতে মানা করেন তো আমি একটা কথাও কমো না, মানুষ মরে গেলেও কথা কমো না, মুখাভিন্নত হয়েছে ইশারাতে ইশারাতে কাছাড়া দিব। না না, দরকার নেই, কথা বলবে তবে পরিমাণ মতো। তরকারি দিতে লবণের মতো চিকু তরকারি এইটুকু। রাইট। তাই না আমার চাকরিটা হইব। আচ্ছা তুমি বসো, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি, মা ডিসাইড করবে। আপা বাংলাদেশের পিয়নের চাকরির জন্য মন্ত্রী রিকমেন্ড লাগে, আমার তো মন্ত্রী নেই, আমার আছেন আপনি। কি? না মানে আপনি রিকমেন্ড না করলে কি চাকরিটা আমার হইব? না, তোমার ইংরেজি উচ্চারণটা তো বেশ ভালো। আমার সব উত্তরণ অনেক ভালো, হিন্দি একটু শুনেন। হাম দিল দেসু। তুমি বসো, আমি দিচ্ছি। মা, একটা সুখবর আছে। সময় নেই। কেন? ব্যস্ত। কোথায় ব্যস্ত? আরে দেখতে পাচ্ছিস না আমি টিভি দেখছি। আচ্ছা, টেলিভিশন দেখা থেকে ড্রাইভারের ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট না? আরে ড্রাইভার বাবু কোথায়? সেটাই তো বলছি, একটা পাওয়া গেছে। এসো। কোথায়? ড্রয়িং রুমে বসে আছে। ও, এই তো সুসংবাদ। হ্যাঁ। ভালো, যা রেখে দে। বল যে মাসে 4,500 টাকা বেতন আর দিনে 50 টাকা করে খাবার জন্য দিব। তুমি যে একটু কথা বলো না ড্রাইভারটার সাথে। ও আমাকে বলতে হবে কেন? কারণ বাবা দেশে নেই, তুমি হচ্ছো এই বাড়ির সর্বেসর্বা। সর্বসর্বা মানে? বলি নয়। ও বুঝলাম। একটু প্রেশার খুব বেড়েছে রে, বুঝেছিস? না, বুঝি নাই।
কেন? কারণ তুমি সবসময় এই একই ওষুধ। এরকম করিস কেন? যা মারিস যা যাই। আমি পারবো না, তুমি পারলে যে কথা বলো, তাহলে যা খুশি। আরে আপনি কে? যে আমার মফিস আপনার বাড়ির নতুন ড্রাইভার। ড্রাইভার? উচ্চারণটা হবে ড্রাইভার। বুঝতে পারছি ড্রাইভার। তো আবার চাকরিটা আমার কনফার্ম হয়নি। কি? না না আবার আপনি গাবেন না, চাকরিটা আমার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এবার লাগবে শুধু আপনার দোয়া। আপনি যদি আমার দোয়া করেন তাহলে আমার চাকরি এই বাড়িতেই হবে। আচ্ছা ঠিক আছে, দোয়া করলাম। আবার বাবা একটু খারাপ আমি কি সুজা হয়ে খারাপ একটু কত মুচিতে করি। কত বুঝি করবে? কে কখনো কত বুঝি করবে? কত বুঝি আমি খুব পছন্দ করি, হ্যাপি পছন্দ করি। তাড়াতাড়ি করি করি কেন? চাকরিটা কনফার্ম হোক। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমাকে আমার হ্যাপি পছন্দ হয়েছে। তুমি খুবই চোখ, খুবই টেকনা কিসিমের। কি বললে? আমি কিছু বলি নাই। হ্যাঁ, তুমি কি বলেছো আমি সব শুনেছি। কি কইছি কোন তো? তুমি কইছো মানে তুমি বলেছো, তুইও কম টেকনি না। যে মানে আপা আমি তোমার তো অপ্রস্তুত হওয়ার দরকার নেই। তুমি যে আমাকে টেকনি বলেছো এতে আমি এক ফোঁটাও মাইন্ড করিনি। তবে তোমার কথাটা আমার খুব জোশ লেগেছে। আমি আসলেই টেকনি। আম্মা আপনার চা। শোন, হ্যাঁ একটা কাজ করতে পারবি? পারো। কি কাজ জানিস? আপনি না বলি কেমনে জানো? তাহলে যে বললি পারো। আম্মা আমি তো কাম করতে পারবো। কোন কি কাজ? তাহলে ড্রয়িং রুমে যা। আয় শোন শোন, যাচ্ছিস তুই জানিস কি কাজ? আপনি না বলি কেমনে জানো? শোন, ড্রয়িং রুমে একজন ড্রাইভার বসে আছে, তাকে বলবি যে তার চাকরি পাক্কা, কাল থেকে যেন ডিউটিতে আসে। আচ্ছা। আর আমার কথা জিজ্ঞেস করলে বলিস যে আমি দেখা করতে পারবো না। হ্যাঁ জানি তো, আপনি কেমনে দেখা করবেন? আপনার তো প্রেশার। হাই প্রেশার। হ্যাঁ হাই প্রেশার। আপনি কোনো চিন্তা করেন না মা, আমি ড্রাইভার বাইরে চাকরি দেখতে আসি। দেন চাটা দেন। কেন? বাড়িতে মেহমান হয়েছে, সেটা চা দেওয়া লাগবে না? দেন। আরে আরে আপনার চাকরি ফাইনাল। জি জি, কাল থেকে আপনি ডিউটিতে আইবেন। আম্মা আপনার অনেক দয়া আম্মা। আমার মতো একটা না লাগে মুখের কথা চাকরি দিয়ে দিলেন। আপনার যেমন ভালো, আপনি মা হিসেবে তার করতে অনেক ভালো। ধুত্তেরি, আপনি যে কি করেন? কেন ভুল কি কইলাম? বলে তো কইছেন আমি আপনাকে মা না, তো আমি এবারে কাজের বউ জহিনা। ও জরিনা, বাপ সব করতে একদম বেগম সব মতো। দেন তবে টেবিলে আছে, লইয়া খান। হ্যাঁ পেয়েছি, এই তো 3-4 দিন আগে। হ্যাঁ না রে, ঝামেলার মধ্যে ছিলাম, এই জন্য যোগাযোগ করতে পারিনি। হ্যাঁ দেখেছি, ভালো, বেশ ভালো, খুব সুন্দর। হ্যাঁ রে বাবা, কোনো অসুবিধা নেই, চিন্তা করিস না। আমাকে আর কয়েকটা দিন সময় দে। ওকে আচ্ছা রাখি তাহলে। ওকে ওকে বাই।